আপনারা দেখতে পাচ্ছেন বারাউরা থেকে, পশ্চিম বারাউরা থেকে লোকজন শহরে চলে এসেছে। এদিক দিয়ে পুলিশও ফায়ার করছে। মধুমিয়ার লোকজন এবং মেয়র গ্রুপের লোক এবং পশ্চিম বারাউরা থেকে যে লোকজন আছে তারাও চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ তার আইনশৃঙ্খলা রক্ষার্থে যে অবস্থান নিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ফাঁকা গুলি করছে। আপনারা দেখতে পাচ্ছেন কয়েকশো লোক পশ্চিম বারাউরা থেকে উঠে এসেছে। টমটম পার্কিং নিয়ে যে সংঘর্ষের সূত্রপাত হয়েছিল সেই সংঘর্ষে এখন ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। গ্রাম থেকে, পশ্চিম বারাউরা থেকে কয়েক শত লোক শহরে উঠে এসেছেন মেয়রের বাসায় হামলা করার জন্য। পুলিশ মাঝপথে তাদেরকে আটকে দিয়েছে। আমি দাঁড়িয়ে আছি চৌমুড়াতে। এদিক দিয়ে স্টেশন রোডে মেয়রের লোকজন অবস্থান নিয়ে আছে। এদিক দিয়ে হবিগঞ্জ সড়কে যে পশ্চিম বারাউরা থেকে যারা এসেছে কয়েকশো লোক তারাও চলে এসেছে। এখানে মধ্যখানে পুলিশ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুলিশ তার আইন শৃঙ্খলা রক্ষার্থে ভূমিকা নিচ্ছে। এই সবিলো জবর আমি ভিডিও তো সবিলো যে কোনো সময় ব্যাপক আকারে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতে পারে। আগামীকাল ঈদ উৎসব, সেই ঈদ উৎসবকে এখানে তুচ্ছ ঘটনা নিয়ে যে ব্যাপক ঘটনা ছড়িয়ে পড়েছে, লোকজনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। মানুষ দোকানপাট বন্ধ করে চলে গেছে। এখন রাত প্রায় 1টা বেজেছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে টমটম পার্কিং নিয়ে বিএনপি নেতা মহসিন মিয়া মধু ও স্থানীয় টমটম চালকদের মধ্যে বাগবিতণ্ডার পর সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে 15টি টমটম, একটি প্রাইভেট কার ভাঙচুর এবং 39 জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ ব্যর্থ হলে সেনাবাহিনী হস্তক্ষেপ করে। সেনাবাহিনী মহসিন মিয়া মধুর বাসায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ 14 জনকে আটক করে। বর্তমানে শ্রীমঙ্গলে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং শহরের পরিস্থিতি এখন শান্ত, তবে সতর্কতা অবলম্বন করা হচ্ছে।